কি গো ভজহরি, তোমার বেচা কেনা কেমন চলছে? আজকাল দেখছি দু হাতে একসাথে কাজ করে চলেছো, হ্যাঁ? এই তো বাবু, আপনাদের আশীর্বাদে আমার ব্যবসাটা বেশ ভালোই চলছে। তা তো দেখতেই পাচ্ছি। যে বর্ষা নেমেছে তার মধ্যেও গ্রামের লোকজন কাদা পানি পেরিয়ে তোমার এখানে পানিপুরি খেতে আসে। সেটা না হয় বুঝলাম, কিন্তু আপনি এই কাদা পানি পেরিয়ে এখানে আসতে গেলেন কেন? আমি নিজে গিয়ে দিয়ে আসতে পারতাম। কি যে বলো না তুমি! এই কাদা পানির ভেতরে এখানে দাঁড়িয়ে পানিপুরি খাওয়ার মজাই আলাদা, যেটা ওই অট্টালিকাতে পাওয়া যায় না গো। আপনার অট্টালিকা আছে, কিন্তু আপনার ভালো লাগছে না। আর আমরা ভাঙা ঘরে প্রত্যেকটা ঝড় বৃষ্টিতে ভয়ে থাকি কখন ঘর ভেঙে পড়বে। এটাই প্রকৃতির নিয়ম, বুঝলে তো? যার যেটা নেই সে সেটা নিয়েই আফসোস করে। দাও দাও, তুমি আমাকে এক প্লেট পানিপুরি বানিয়ে দাও তো। বাহ ভজহরি, তোমার হাতের এই পানিপুরির জবাব নেই। প্রতিদিন তোমার এই দোকানে এসে পানিপুরি না খেতে পারলে আমার মনে হয় দম বন্ধ লাগে। কিরে, তোরা এখানে এভাবে বসে আছিস কেন? রান্না বান্নার কাজ করতে হবে না? ওদিকে আবার উনি এসে খেতে চাইবে তো। কেন আমাদের রান্না করতে হবে, এটা কোথায় লেখা আছে? তুমি কি একটু রান্নাটা বসাতে পারো না? আমি একা কেন রান্না বসাবো? জল জ্যান্ত দুজন মানুষ বাড়িতে রয়েছে, তারা কেন বসাতে পারবে না? কারণ সেই ভোরবেলা থেকে পানিপুরির সমস্ত কিছু আমি আর অনুষ্কা মিলেই ঠিক করেছি। তুমি তখন ঘুমোচ্ছিলে। আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই বলে তোরা আমার সাথে এমন করবি? আমরা ঘুম থেকে উঠলে তো তুমি আমাদেরকে ছেড়ে দিতে না। সকালে যখন ঘুমানোর সুযোগ পেয়েছো, তাহলে এখন গিয়ে কাজ করো, যাও। দেখ মেজো, আমার সঙ্গে না এভাবে কথা বলবি না। আমি এই বাড়ির বড় বউ, আমি যেটা বলবো সেটাই হবে। ছোটকে দেখ, কোনো কথাবার্তা বলে না। বলে না বলেই ওকে বেশি কাজ করতে হয়। কিরে ছোট, তুই কথা বলবি নাকি রান্নার কাজ করবি? আমি সকাল থেকে অনেক কাজ করেছি, আমি এখন কাজ করতে পারবো না দিদি, তুমি গিয়ে রান্না বসাও। তবে রে, দুজনে মিলে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করানোর ফন্দি এঁটেছিস, তাই না? এই রইলো ভাত রান্না, আমি আজকে কোনো রান্নাই করতে পারবো না। তাহলে আমাদের ঠেকা পড়েছে নাকি? আমরাও রান্না বসাতে পারবো না? প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আগে আমাকে ভাত দাও গো। কি হলো, তোমরা কথা বলছো না কেন? আমি ডাকছি, তোমাদের কানে যাচ্ছে না? আমাকে খাবার দাও, ক্ষুধা পেয়েছে আমার। খাবার কোথায় পাবে? আজকে বাড়িতে ভাত রান্না হয়নি। না খেয়ে ঘুমিয়ে পড়ো, অথবা ওইখানে গুড়মুড়ি রাখা আছে, সেগুলো গিয়ে খাও। বলি, তোরা কি পাগল হয়ে গেছিস? সারা দিন রাত খেটে এসে আমি এখন গুড়মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো? তাহলে না খেয়ে ঘুমিয়ে পড়ো। তোমার ছোট দুই বউ আজকে রান্না করেনি, তাই আমিও করিনি। আমি একা কেন করবো? তোরা আজকে আবার ঝগড়া করেছিস? ওরে কপাল, কোন আক্কেলে তোদের তিনটেকে যে আমি বিয়ে করেছিলাম কে জানে। আমাকে বকাবকি করছো কেন শুনি? তোমার আর দুই বউকে কিছু বলতে পারছো না? আর দুই বউকে কি বলবো? সকাল থেকে ওরা অনেক কাজ করেছে, তুমি তো নাক ডেকে ঘুমাচ্ছিলে। দুপুরের কাজটা তুমি করতে পারোনি, তাহলে ঝগড়া হতো না। ও আচ্ছা, তাহলে তুমি এখন তোমার ছোট দুই বউয়ের পক্ষে চলে গেছো, তাই না? হায় সর্বনাশ, আমার এই সর্বনাশ হলো গো। দূর ছাতার মাথা, যতক্ষণ বাইরে থাকি ততক্ষণই ভালো থাকি। এই সংসারটা আমার জন্য নরক হয়ে গেছে, থাকবই না এ সংসারে আমি। এই যে শোনো ভাই, এখানে যে ভজহরি দোকান দেয়, আজকে দোকান খুললো না কেন এখনো? কই এই দোকান খোলনি? তাহলে মনে হয় বাবু আজকে আর দোকান খুলবেন না। কেন কেন দোকান খুলবে না কেন? ওর আবার কিছু হয়ে গেল না তো? আমি সেই কখন থেকে অপেক্ষা করে আছি, ও তো জানে আমি প্রতিদিন আসি। হতেই পারে, ওর ঘরে তিন বউ যেই বজ্জাত, তো মনে হয় কবে যেন ওকে মেরেই ফেলে।
কে বলো? ওর ঘরের খবর তো আমি জানি না। আমি কখনোই ওকে এভাবে দোকান বন্ধ রাখতে দেখিনি। কি আর বলবো বাবু, প্রতিটা দিন ওদের বাড়ি থেকে ঝগড়া ঝাঁটি মারপিটের আওয়াজ আসে। বাড়িটাকে একটা নরক বানিয়ে রেখেছে ওর তিন বউ। ওরা এমন করে কেন? তাছাড়া ভজহরি ওর তিন বউকে কিছু বলে না? কি আর বলবে, বললেও ওই তিন বউ ভজহরির কথা শোনে নাকি? আরো দা বটি নিয়ে মারতে আসে। কি একটা যন্ত্রণা! কিন্তু ভজহরিকে এখন কোথায় পাবো? আপনার কি ভজহরিকে খুব বেশি প্রয়োজন? তাহলে আমাকে বলুন, আমি গ্রামবাসীদের বলে দিচ্ছি। কারোর সাথে দেখা হলেই ওকে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। তুমি বরং তাই করো। ভজহরিকে দেখা মাত্রই আমার সাথে দেখা করতে বলবে। বাবু আমাকে ডেকেছিলেন? গ্রামের লোকজন বলছে আপনি নাকি আমাকে কিসের জন্য ধাওয়া করছিলেন, তাই ধরে নিয়ে আসতে বললেন। এই গ্রামের লোকেদের আর কোনো কাজ নেই, ঘটে একটা আর রটায় আর একটা। আমি তো কিছু করিনি বাবু, আমার কি কোথাও কোনো দোষ হয়েছে? আরে না ভজহরি, তোমাকে আমি অনেক পছন্দ করি, তা তো তুমি জানো। তুমি দোকান খোলোনি কেন? কি আর বলবো বাবু, দুঃখের কথা, সংসারের কথা বাইরে বলতে নেই। তাও আপনি যখন জিজ্ঞাসা করছেন তবুও বলছি। আমি তোমার তিন বউয়ের কথা শুনেছি। তারা যে সব সময় ঝগড়াঝাঁটিতে লিপ্ত থাকে তাও আমি জানি। সংসারে শান্তি পাই না বাবু, এবার আপনি বলুন আমি কি করতে পারি? তোমার তিন বউয়ের মধ্যে বোঝাপড়া খুব কম, তাই এত ঝগড়া ঝামেলা হয়। তোমাকে আমি একটা কৌশল শিখিয়ে দিই এর হাত থেকে বাঁচবার জন্য। কৌশল? কি কৌশল? শিখিয়ে দিলেও না জানি কৌশল কোনো কাজে লাগবে বলে মনে হয় না। আরে তুমি আমার কৌশল একটিবার ব্যবহার করি দেখো না, এতে তো কোনো ক্ষতি হবে না তোমার। ঠিক আছে বাবু, তাহলে বলুন কিভাবে কি করব। শোনো, তুমি এখন বাড়িতে ফিরে যাবে, গিয়ে এমন অসুস্থতার নাটক করবে যেন আর এক সপ্তাহ বা এক মাসে বিছানা থেকে উঠতে না হয়। বলেন কি? তাহলে আমার সংসার তো লাটে উঠবে, সংসার চলবে না। সংসার কিভাবে চলবে আর কারা চালাবে সেটা তুমি পরেই টের পাবে। এখন যাও। হায় 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 রে, কি সর্বনাশ! আরে ও ছোট, ও মেজো, তোরা কোথায় আছিস? তাড়াতাড়ি উঠানে আয়, দেখে যা কি সর্বনাশ হলো। ও দিদি, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? কি সর্বনাশ হয়েছে? আরে আরে, ও কি? ওনার আবার কি হলো? এই যে কথা বলো। ওগো ওগো, তুমি কথা বলছো না কেন? তুমি একটা বার চোখ খোলো। কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? ওগো ওগো, তোমার কি হয়েছে? তুমি সারা রাত কোথায় ছিলে? আমি তোমার জন্য কত চিন্তা করেছি। এভাবে হবে না বুঝলি, হয়তো চোখে জল ছেটাতে হবে। একটা কাজ কর, জল নিয়ে আয় তাড়াতাড়ি। কি রে, এখনো তো চোখ খুলছে না। আমার তো এবারে ভয় লাগছে রে। একটা কাজ কর, তাড়াতাড়ি ঘরের ভেতর নিয়ে চল। ও দিদি, ডাক্তার আনতে হবে নাকি? আমি কি ডাক্তার ডাকতে যাব? আমার কিন্তু একটুও ভালো লাগছে না। আগে ঘরে নিয়ে যাই, এরপরও যদি সুস্থ না হয় তাহলে ডাক্তার আনবো, কেমন? চল চল। ওগো ওগো, তোমার শরীর এখন কেমন? একটু কি কাজ বাজ করতে পারবে? দেখতে পাচ্ছ না, আমি বিছানা থেকে উঠতে পারছি না। এই রোগ কবে সারে কে জানে, আমি কিভাবে কাজ করব? তাহলে কি করব এখন আমরা? ঘরে যে একটুও বাজার সদাই নেই, ধার করে চলতে হচ্ছে। এখন যদি কাজ না করো তাহলে তো ভিটেটুকু বিক্রি করতে হবে। কি বলছো এসব তুমি? ভিটে বিক্রি করব কিভাবে? এটা তো আমার বাপদাদার ভিটে। না হলে তো না খেয়ে মরতে হবে। চারজন মানুষ আমরা, এভাবে না খেয়ে থাকবো? কিছু তো একটা করো। ওপরওয়ালা জানে আমার শরীর কতটা অসুস্থ। কাজ করতে গিয়ে যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে তোমরা তিন বউ বিধবা হবে। ছি ছি,
অমন সর্বনাশী কথা বলবে না। তাহলে শুধু একটা উপায় আমার হাতে আছে, আমার পানিপুরির দোকানটা আপাতত তোমরাই চালানো শুরু করো। কি বলছো কি তুমি? ওই অত বড় দোকানটা আমরা চালাতে পারবো? এই ব্যবসা তো তুমি চালাও। ব্যবসা আমি চালাই ঠিক, কিন্তু পানিপুরি বানানো থেকে শুরু করে সবকিছুই তো তোমরা করো, তাহলে তোমরা পারবে না কেন? আমরা তো হিসাব নিকাশ তেমন একটা বুঝি না। বোঝো না, কিন্তু এখন শিখবে। তাছাড়া তুমি তো একা নও, তোমার সাথে মেজো বউ, ছোট বউ ওরাও আছে, তোমাদের কাজ সহজ হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমরা তাহলে সেটাই শুরু করি। সংসারটাকে তো বাঁচাতে হবে। এত বৃষ্টি, দোকানের ভেতরে বৃষ্টি ঝাপটা চলে আসছে। এত কিছু পেরিয়ে এই লোকটা কাজ করতো কিভাবে কে জানে। তাহলে ভাবো দিদি, উনি আমাদের জন্য কত কষ্ট করেন, আর আমরা সারাক্ষণ ওনাকে যন্ত্রণা দেই। হ্যাঁ রে, ঠিক কথাই বলেছিস। আসলে এসব আমাদের করা উচিত নয়। বাড়িঘর যা কিছু আছে সব তো আমাদের তিনজনেরই, ওটা তো আমাদেরই বাড়ি। দেখো দিদি, আমি কিন্তু তেমন একটা ঝগড়াঝাটি করি না। আমি সবসময় চুপচাপ থাকি, যে যা বলে করে দেওয়ার চেষ্টা করি। দোষ আসলে তিনজনেরই রয়েছে, কেউ কাউকে সহ্য করতে পারি না আমরা। এই যে দেখ, আমরা এখন মিলেমিশে সংসারের হাল ধরেছি, সংসারটা তো আমাদের। সেটাই, সংসারটা যেমন আমাদের, বাঁচিয়ে রাখার দায়িত্বও তো আমাদের। উল্টে আমরা ঝগড়াঝাটি করে সংসারটাকে নষ্ট করছি। আমার মনে হয় কি, সেদিন রাতে রেগে মেগে বেরিয়ে যাওয়ার পর আসলে ওনার সাথে কিছু ঘটেছে, সেই কারণেই উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা আর ঝগড়াঝাটি করব না দিদি, এরপর মিলেমিশে এইভাবেই ব্যবসা করব, কেমন? তুই একটা কাজ কর, ওই দিকের কাজগুলো করে ফেল, আমি এই দিকে পানিপুরির জলটা তৈরি করি, আর কারিশমা ওই দিকে কাটাকুটি করছে, ও করুক। ঠিক আছে দিদি, তাহলে আমি আমার হাতের কাজগুলো সেরে ফেলি ফটাফট। মেজরে, বৃষ্টি ঝাপটা যেন গায়ে আসে না, তাহলে কিন্তু জ্বর আসবে, জ্বর বাঁধাস না যেন আবার। কি গো, তোমরা ভজহরির তিন বউ নাকি? হ্যাঁ বাবু, আমরাই তিন বউ। বলুন আপনার কি লাগবে? পানিপুরি খাবেন নাকি? আমি তো প্রতিদিন এখানে পানিপুরি খেতে আসি, এ কয়েকটা দিন একদম খেতে পারিনি, শুনলাম ভজহরি নাকি অসুস্থ। হ্যাঁ বাবু, এই কয়েকদিন যাবৎ খুব অসুস্থ, বাড়িতে একটা টাকা পয়সাও নেই। এই কারণে আমরা তিন বউ মিলে দোকানটা চালাতে এসেছি, খেয়ে পড়ে বাঁচতে হবে তো। আমি তোমাদের এই উদ্যোগ দেখে খুব খুশি হয়েছি। ভালোভাবে কাজ করে টাকা উপার্জন করে ভজহরির চিকিৎসা করাও, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে বাবু, আপনি বসুন, আমি আপনাকে পানিপুরি দিচ্ছি। বাহ, আজকে তো দেখছি পানিপুরিতে আলাদাই একটা স্বাদ রয়েছে। তোমরা বানাচ্ছ সেই কারণে নাকি? কি যে বলেন না বাবু, আসল স্বাদ তো ওনার হাতে। একবার যে খায় সে আর ওনার হাতের পানিপুরি খাওয়া ভুলতে পারে না। তোমরাও কিন্তু মন্দ বানাও না, এ ব্যবসাতে যদি তোমরাও যোগদান করো তাহলে কিন্তু তোমাদের লাভ বেশি হবে। কি জানি কতদিন এই ব্যবসাটা করতে হয়, উনি যতদিন না সুস্থ হয়ে যাচ্ছেন ততদিন তো করতেই হবে। আশীর্বাদ করবেন বাবু। আশীর্বাদ করি। এবার তাহলে আমি উঠি। হ্যাঁ, পয়সাটা ওখানেই রইল। হ্যাঁ, আরে আরে বাবু, টাকা দিতে হবে না, যা চলেই গেল। আরে, এত টাকা দিয়ে গেছে, আজকে তো আমাদের ব্যবসা জমজমাট হয়ে গেল। আমি নিশ্চিত এই কাজ মেজো ছাড়া কেউ করতে পারে না, ওই এই কাজ করেছে, কারণ আজকে অতগুলো টাকা দেখে ও আর লোভ সামলাতে পারেনি। একদম উল্টোপাল্টা কথা বলবে না দিদি। আমার যদি টাকা নেওয়ার হতো তাহলে জমিদার বাবু যখন অনেকগুলো টাকা দিয়েছিলেন তখনই সরিয়ে রাখতে পারতাম, আলাদা করে চুরি করতে হতো না। তাহলে তোমরা দুজনে কি বলতে চাও? টাকা আমি চুরি করেছি? তুমিও যখন করনি, বড়দিদিও যখন করেনি, তখন টাকা কি আমি চুরি করেছি নাকি? তাহলে তোরা দুটোতে মিলে চুরি করেছিস যেন আমাকে ভাগ দিতে না হয়। আমি নিশ্চিত
তোরাই চুরি করেছিস, কারণ তোরা ছাড়া দোকানে আর কেউ ছিল না। তুই আবারও বাজে কথা বলছিস। আমরা ছাড়াও তুমি ওই দোকানে ছিলে। আমরাই কেন নিশ্চিতভাবে চুরি করব? তুমিও তো করতে পারো। আমারও তো একই কথা। তুমি শুধু শুধু আমাকে আর নিজ দিকে কেন সন্দেহ করছো? নিজের দিকটাও তো একটু ভেবে দেখো। আমার দিক ভাববো মানে? আমি কি চুরি করেছি নাকি যে আমার দিক আমাকে ভাবতে হবে? তোরা করেছিস, তোদের দিকে ভাবছি। এবার কিন্তু আমি আর সহ্য করব না। আমাকে অনেকক্ষণ ধরে চোর বলা হচ্ছে, যেখানে আমি কিছুই করিনি। তুমিও তো করতে পারো মেজদি। সেদিন তুমি বললে না তোমার একটা নতুন গয়না বানানোর ইচ্ছে। হ্যাঁ, আমি বলেছি। ভেবেছিলাম উনি টাকা দিলে আমি একটা নতুন গয়না বানাবো, তাই বলে চুরি করতে হবে কেন? তাহলে আর কি, সাক্ষী যখন পেয়ে গেছি, তাহলে তুই চুরি করেছিস গয়না বানানোর জন্য। এই তোর আমি কোন পাকা ধানে মই দিয়েছিলাম রে, যে তুই আমার কথা বললি বড়দিকে? এখন সবাই চুপ থাক। আমি বুঝে গেছি কে চুরি করেছে। এর বিচার অবশ্যই হবে। কি হলো ভজহরি, আবার তুমি আমার সম্মুখীন হলে কেন? তোমার বউয়েরা ঠিক হয়েছে? আমি আপনাকে বললাম না বাবু, আমার বউয়েরা ঠিক হবার নয়। ওদের ঝগড়া সারা জীবন চলতেই থাকবে। কেন, কি হয়েছে? দোকান থেকে টাকা চুরি গেছে। এখন এক বউ আরেক বউকে দোষারোপ করে ঝগড়া শুরু করেছে। শোনো ভজহরি, ওই টাকা তোমার 3 বউয়ের কেউ নেয়নি। ওরা যে পরিমাণে পরিশ্রম করেছে তাতে ওরা এই টাকা চুরি করতে পারে না। তাহলে কে চুরি করেছে? হয়তো বাইরের কেউ, যারা পানিপুরি খেতে এসেছিল। তোমার বউয়েরা আগে কখনো ব্যবসা করেনি তো, তাই খেয়াল রাখতে পারিনি। তাহলে এর সমাধান আমি এখন কিভাবে করব বলুন তো? হারিয়ে যাওয়ার সমপরিমাণ টাকা আমি তোমাকে দিচ্ছি। তুমি বলবে তুমি দোকান থেকে সরিয়েছো, তাহলেই ওরা থেমে যাবে। ছি ছি, কি বলেন আপনি? আপনার থেকে টাকা নিতে হবে আমাকে? আরে ভাবো, ধার হিসেবে নিচ্ছ, পরে না হয় ফেরত দিও। এরপর এছাড়া তো আর কোনো উপায় নাই। ঠিক আছে বাবু, আপনি আমাকে এই বিপদ থেকেও রক্ষা করলেন। এরপর থেকে আপনাকে আমি বিনামূল্যে পানিপুরি খাওয়াবো। কই গো তোমরা, কোথায় গেলে? একবারটি এদিকে এসো তো, তোমাদের চিন্তা আমি সব দূর করে দিই। বলো, কি বলবে? আমাদের চিন্তার কি আর শেষ আছে? তোমাকে বলেছি আজকের বিচারের কথা, তুমি তো বিচার করছো না। সেই বিষয়ে আমি কথা বলতে এসেছি। সবাই চুপ থাকো। টাকা তোমরা 3 জনের কেউ নাওনি, টাকা নিয়েছে আমি। তুমি নিয়েছো? এর মানেটা কি? তুমি কখন দোকানে গেলে? আমি গিয়েছিলাম একবার, তারপর নিজের কিছু টাকা লাগবে বলি সরিয়েছিলাম, কিন্তু সেই কাজে আর লাগলো না। তাই বলো? আর আমরা ভেবেছিলাম কে না কে চুরি করেছে, আর সবাই আমাকে দোষারোপ করছিল। এবার সবাই জানতে পেরেছো তো আমি চোর নই। আমাকে মাফ করে দে মেজো, আমি আসলে বুঝতে পারিনি, তাই বলে ফেলেছি। কিছু মনে করিস না ভাই। এখন সবাই চুপ। আজকে প্রতাপ সিং তোমাদের সবার অনেক প্রশংসা করেছে। গ্রামে তোমাদের নামে জয় জয়কার হচ্ছে। কি বলছো তুমি? আমাদের নিয়ে এত চর্চা হচ্ছে গ্রামে? হ্যাঁ, সবাই বলছে তোমরা 3 জনে খুব ভালো কাজ করেছো। আমার থেকেও ভালো পানিপুরি তোমরা বানাও। তাই সবাই চাইছে এবার থেকে পানিপুরির ব্যবসাটা তোমরা 3 জনেই সামলাবে। কিন্তু আমরা কি পারবো? আমাদের মধ্যে তো ঝগড়াঝাটি লেগেই থাকে। দেখো, আমার বয়স হয়েছে আর অসুস্থ থাকি। তোমরা যদি নিজেদের মধ্যে বোঝাপড়া করে একটা সিদ্ধান্ত নিতে পারো, তাহলে বেশ ভালো হয়। ঠিক আছে, তাহলে আমরা নিজেদের মধ্যে কথা বলি, তারপর তোমাকে আমাদের সিদ্ধান্ত জানাচ্ছি। দেখ ভাই, অনেক হয়েছে ঝগড়াঝাঁটি। জীবনের অর্ধেকটা চলেই গেছে। এখন আর ঝগড়াঝাঁটি করে কোনো লাভ নেই। আমিও সেটাই বলি দিদি। মানছি আমার একটু গয়নার দিকে চোখ আছে, কিন্তু গয়না পরার বয়সও তো শেষ হয়ে যাচ্ছে। তুই চিন্তা করিস না, গয়নার দিকে তোর ঝোঁক বেশি তো। মাসে মাসে তোকে ছোটখাটো হলেও একটা করে গয়না আমরাই গড়িয়ে দেব। তাহলে আমাকে কি দেবে দিদি? আমরা যদি পানিপুরির দোকানটা চালাতে পারি, আমাদের অনেক লাভ হবে। তারপর তুই যা চাইবি, আমি যা চাইবো, মেজো যা চাইবে, সবাই সব কিছু পাবে।
কিন্তু আমাদের মাঝে ঝগড়া, এটা তো কখনোই মনে হয় না শেষ হবে। অবশ্যই শেষ হবে। তুই তো সবসময় চুপচাপ থাকিস। ঝগড়া করি আমি আর দিদি। এবার থেকে আমি আর দিদি ঝগড়া করব না। তাহলে একে অপরকে কথা দিই চল, আর কখনো আমরা ঝগড়াঝাঁটি করব না। একে অপরের পাশে থাকব আর একে অপরের শখকে গুরুত্ব দেব। বেশ, দিলাম কথা। কি গো ভজহরি, আমার বুদ্ধি এবার কাজে দিল তো? দেখো, ঝগড়া যেন লাগে না আবার। আর ঝগড়া লাগবে বলে তো মনে হয় না। এখন বেশ ভালোভাবেই তিনজনে মিলেমিশে কাজ করছে। তাহলে এবার আমাকে প্রতিদিন বিনামূল্যে পানিপুরি খাওয়াবে তো? খাওয়াবো মানে? আপনার জন্য আমার সংসারে শান্তি ফিরে এসেছে, এদিকে ব্যবসাটাও তত্তর করে বাড়ছে। আপনাকে তো প্রতিদিন 10 প্লেট বিনামূল্যে খাওয়াবো। তোমাদের সংসার দেখে আমার বেশ ভালোই লাগছে গো। শোনো, আমি তোমার এই দোকানটাকে আরো বড় করবার চেষ্টা করছি। বড় করে একটা দোকান তুলে দিলে তোমাদের আর কষ্ট হবে না। বাবু, আপনি আমার জন্য এত কিছু করছেন। দেখো ভজহরি, আমি একা মানুষ, তোমার সাথে গল্প গুজব করলেই আমার বেশ ভালো লাগে। বর্ষায় তোমাদের কত কষ্ট হয় আমি দেখি, আর আমি তোমাদের মতো মানুষদের সাহায্য করব বলেই তো জমিদার হয়েছি। আপনি আসলেই মহান বাবু, আপনার কোনো তুলনা নেই। আমি চাই প্রত্যেকটা গ্রামে যেন আপনার মতো জমিদার থাকে। এই জমিদারিত্ব আমার ভালো লাগে না, সাধারণ মানুষদের সাথে মিশে যেতেই আমার ভালো লাগে। দোকানটা বড় করবার পর তোমাদের সাথে এসে ভাবছি আমিও হাত লাগাবো। কি বলছেন বাবু আপনি? তাহলে তো শুধু এই গ্রাম নয়, শহর থেকেও লোক আসবে আপনার কাজ দেখবার জন্য। তাতে কি হয়েছে? এসে তোমার 3 বউয়ের পানিপুরির ভেতরের সংসারটাও দেখে যাবে।